রেমিটেন্স প্রবাহ ব্যাহত না থাকলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার দিকে প্রবাসীদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ইতালির রোমে FAO সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে প্রবাসী নেতাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইতালির রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয় বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্লিস কাউয়ের সাথে। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা সংগ্রহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কার্লিস কাউ। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা এবং ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ডক্টর কু ডং ইউ। বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে অধ্যাপক ইউনূসের আজীবন অবদানের প্রশংসা করেন FAO এর মহাপরিচালক। অধ্যাপক ইউনূস FAO এর দীর্ঘস্থায়ী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর কিউব এর সাথে মিটিংয়ে অনেকগুলো বিষয় এসছে আমাদের সাথে, এগ্রিকালচার, তারপরে ডিপ সি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট নিয়ে আসবে। এদিকে ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোমের মেয়র বাংলাদেশিদের তাদেরই একজন মনে করেন, সেজন্য প্রবাসীদের নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। যে অবস্থা পেলাম, এটা লন্ডমন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। যে কীভাবে এই সরকার চালাবে কী করে, এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন। শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উল্লেখ করেছেন। জাহিদ রহমান, RTV।